ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আমিও উঠে পড়েছি। আর আমার এই যে ছেলে আয়ুষ, ও উঠে পড়েছে। ও যেই শুনেছে ওর পাপা বাড়ি আসছে, ব্যাস ও ঘুম থেকে সকাল সকাল উঠে নাচতে শুরু করে দিয়েছে। দেখেছেন? বাবা কী নাচ! আর দেখুন ব্রাশ করছে কীভাবে, যেন দাঁতের সাথে যুদ্ধ করছে। তো চলুন, ওর ব্রাশটা হয়ে গেলে পরে ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্টে দুধ, আম, খেজুর আর এই যে ওটস, এই রান্না করব। দিয়ে ওই একই ব্রেকফাস্ট আমিও খাই। তো এই যে রেডি হয়ে গেছে। তো এখন ওকে খাওয়াতে বসবো। খাওয়ানো তো যুদ্ধ করা, দেখবেন কত টাইম লাগে। এই খাওয়াতে গেলে পরে আমার যে কত টাইম লস হয়, দেখুন কত টাইম তো চলো রান্নাটা সেরে ফেলি। এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর এখানে আছে ভেন্ডি। আজকে ভেন্ডি ভাজা করব। আর মাছও নিয়েছি, সকালবেলা মাছ নিয়েছি। আমাদের পাড়ায় একটা মাছওয়ালা আসে, সকাল 6টার সময় আসে, ওনার থেকে রুই মাছ নিয়েছি। আর যেদিনকার ছেলে স্কুল থাকে সেদিনকার স্কুল থেকে আসার পথে বাজার থেকেই নিয়ে আসি। তো আর ওর পাপা যদি বাড়ি থেকে, আমার এইগুলো আর করতে হয় না, এগুলো সব ওই করে। আর না থাকলে তো বুঝতেই পারছেন কত অসুবিধা, আমাকেই সব কিছু করতে হয়। এই যে রুই মাছ, আর রুই মাছটা করবো হচ্ছে পটল আর আলু দিয়ে, যেহেতু গরম পড়েছে তা বেশি মশলাপাতি দিয়ে করবো না, পাতলা ঝোল করে করবো। আর এখানে মাছটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন কড়া বসিয়ে তেল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। বাবা প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, আর গরমও যে আজকে পড়েছে। তো নুন হলুদ দিয়ে এটা আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়েছি হচ্ছে আদা, জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কষানো হয়ে গেছে জল দিয়ে, জলটা ফুটুক ততক্ষণ এদিকে মিষ্টি কুমড়োটা আর একটা কড়াইতে বসিয়ে ভেজে নেব। এই মিষ্টি কুমড়োটা জানেন তো, আমি এই গাছ লাগিয়েছি আর হয়েছে 4-5টা হয়েছে মিষ্টি কুমড়ো। আর এটা একটুখানি কীরকম খারাপ হয়ে যাচ্ছে বলে এটা কেটে ফেলেছি, আরও 3-4টা আছে, বিকেলবেলা দেখাবো আপনাদের। হ্যাঁ, মিষ্টি কুমড়োটা নুন একটু দিয়ে নিয়েছি, এবার ভেজে নিয়েছি। তো আমার রান্না এখানে কমপ্লিট। আর এই যে হাজব্যান্ড জি বাড়িতে চলে এসেছে, ওর পাপার কোলে উঠে পাপাকে জড়িয়ে ধরে এই যে পাপার আদর খাচ্ছে। বুঝতে পারছেন 2 মাস পরে পাপা এসেছে, ও কতটা খুশি। বাবা পাপাকেও হাম্পি দিচ্ছে, দেখেছেন তো। সকাল থেকে অপেক্ষা করে রয়েছে, পাপা কখন আসবে, পাপা কখন আসবে। ফাইনালি যখন এসেছে, ব্যাস পাপার কোলেও উঠে চুপ করে বসে আছে। তো পাপার আদর খাওয়া শেষ হলে এখন এই যে হাজব্যান্ডজিকে ভাত দিলাম, ও খেতে বসে পড়েছে। ও জানেন তো বলছে যে আমার দিকে ভিডিও করো না, আমার লজ্জা করছে। তো ওর খাওয়া শেষ হলে পরে একটু শুতে যাব। তো এখন বিকেল, আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ছাদে আছি, কারণ আমার ঘরটা ছাদেই। আমার যেহেতু ছাদের পাশেই রুমটা 3তলায়, সেজন্য বেশিরভাগ ভিডিওতেই আমাকে দেখবেন যে ছাদের থেকে আমি ভিডিও করছি। এই যে আকাশটা দেখুন কি সুন্দর, মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে, আর বিকেলে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবং খুব ভালোও লাগছে হাওয়াটা, দেখেছেন। তো এখন নিচে যেতে হবে, ছেলেটা যেহেতু নিচে গেছে, ও সাইকেল চালাচ্ছে নিচে, দেখি কোথায় গেল। চলুন
আপনাদেরকে বলেছিলাম বিকেলবেলা কুমড়ো দেখাবো, আমি লাগিয়েছিলাম। আমি 3 তলায় থাকি, সিঁড়ি দিয়ে নামছি। এই যে চলে এসেছি উঠোনে। আর এই যে দেখতে পাচ্ছেন মাঝের যে বড় কুমড়োটা, এটাই সব থেকে বড় হয়েছে। আর যেটা কেটেছি তার থেকে এটা একটু বড়। তো চলুন যাই, ওকে খুঁজি। মহারাজ কোথায় গেল, খুঁজে নিয়ে আসি। আবার পড়ে টরে গেলে পরে কেটে কুটে গেলেই বিপদ। যাই, কোন দিকে গেছে এবং কোথায় খুঁজবো? বোধ হয় এই খামারের দিকেই গেছে, এই সামনেটা খামার আছে। যাই খুঁজে গিয়ে। তো পেছনে যিনি গেলেন আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি ভিডিও করছো? বলছি হ্যাঁ, নতুন ব্লগ করছি। ওই দেখুন কোথায় চলে গেছে, দেখেছেন? আমি এই দিকটা এসেছি আর ও ওই দিকটা চলে গেছে। এই দেখুন কী জোরে জোরে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, যদি বাই চান্স পড়ে যায়, দেখুন 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 কোথায় ঢুকিয়ে দিচ্ছে। এইরকমভাবে সাইকেল চালাবে, এত দুষ্টু। আর এই দেখুন ঘাস ফুল ছিঁড়ছে। ঘাস ফুল দিয়ে কী করবে ওই জানে। যাই হোক, ছোটো বাচ্চা, এই জন্য যা মনে চায় তাই করে। এই যে এই বাচ্চাটা ওর সাথে খেলছে, ও তুলছে বলে আয়ুষও তুলছে, দুজন মিলে ঘাস ফুল তুলছে। তো এখন প্রায় সন্ধে হয়ে আসলো। তো আমিও এখন বাড়িতে যাব, ছাদে জামাকাপড় মেলা আছে, তুলবো। এই যে সন্ধে হয়ে গেছে, আর এই যে ঠান্ডি গান চালিয়েছে আর নাচছে, বুঝেছেন? সব সময় অ্যাক্টিভ। আর এই যে আনারসটা দেখছেন, এটার একটা গল্প আছে। এই আনারসটা আমার বাবা বাড়ি থেকে আমি এনেছি, আর এটা আমার বাবা গাছটা লাগিয়েছিল। আর ও যতবার ওর মানে মামা বাড়িতেও যায়, ততবার এই গাছটা দেখতে যায় কত বড় হলো আনারসটা। এবং যেই দেখেছে একটু বড় হয়েছে, ব্যাস তোলার জন্য ব্যস্ত। সেই দিনটা গিয়ে তুলেই নিয়ে আসলো। আর 7 দিন ধরে এটা রয়েছে, পাকছে না করে এই 2 দিন হলো একটু রঙটা হলুদ হয়েছে, ব্যাস। ও বলছে আমাকে কেটে দাও। এই যে কেটে দিয়েছি, কি খুশি, নাচ পর্যন্ত করছে খেতে খেতে। তো খাওয়াটা শেষ হলো, ওকে পড়তে বসাবো, কালকে ওর এক্সাম আছে। তো ওকে একটু পড়িয়ে নিই, আবার রাতে আপনাদের সাথে কথা বলছি। রাত এখন বাজে 11:15। তো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। বাই।